এই যে এখান থেকে এই যে ভাইরাল স্থান থেকে এই যে দেখছেন লেখা আছে কি নবীনগর 14 কিলো, কালামপুর 8 কিলো। আবার ওই রাস্তা থেকে যে কালামপুর ওই রাস্তা থেকে যাওয়া যায়, এই রাস্তা যাওয়া যায় দামের। আবার জাতীয় স্মৃতিসৌধ যেটা নবীনগর বলে, ওইখান থেকে ভাইরাল স্থান থেকে 14 কিলো। আর এইখান থেকে হলো দুই পাশে ভাই ইন্ডাস্ট্রি এলাকা দেয়, সব ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। এই ভাইরাল স্থান দিয়ে খুব কাছাকাছি। এই পাশে এই পাশে অনেক ইউনিয়ন কাউন্সিল, বাইরে ইউনিয়ন কাউন্সিল এই সাইলার স্থান, এই যে বাইরে ইউনিয়ন কাউন্সিল 11 নম্বর সংলগ্ন এই ওয়ার্ডটাই আমাদের 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড ইন্ডাস্ট্রি এলাকা। এই পাশে দেন যে পোলট্রি ফার্ম আর ওই ইন্ডাস্ট্রি এলাকা তারা রাইজিং মিলরা নিজেরাই মালিক, জায়গা কিনে কিনা রাইজিং মিল। কিন্তু পোলট্রি ফার্মগুলো ভালো। এটা আমাদের ইউনিয়নে মানে ওয়ার্ডে ভাইরাল ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আর ইউনিয়ন হলো 11 নম্বর। ওই জন্য তো সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ইউনিয়ন। ধামরাই থানা ভাইরাল ইউনিয়ন 11 নম্বর ইউনিয়ন, ওয়ার্ড হলো 6 মালঞ্চগিরা। এই হলো কলেজ স্কুল জামালউদ্দিন হাই স্কুল এবং কলেজ। এই আমাদের ওয়ার্ড। ওই যে পাশে আমাদের গ্রাম। জামালউদ্দিন ডিগ্রি কলেজের গেট। ওনার নামে ধামরাই আলহাজ জামালউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়। ওনার নামে ধামরাই সরকারি ডিগ্রি কলেজ, ওইটা ওনার নামে। উনি সরকারি ভাবে উনি নিজে ওই আমলে উনি করে করছিল এমপি থাকা অবস্থায়। এই হলো আমাদের বর্তমান কিষান এই পুরাটাই হাতিপাড়া পর্যন্ত আমাদের 6 নম্বর ওয়ার্ড। এই হাতিপাড়া স্কুল বলতে এই হলো শেষ আমাদের। এটাই এই তো পাশের ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ডে এই মেন ইন্ডাস্ট্রি হয়েছে। আমাদের 6 নম্বর ওয়ার্ডে সব বিরিফিল আমাদের যে 5 নম্বর পাশের ওয়ার্ডে এখানে আছে এই যে এটা পুরো এই গ্রাম পুরো নিয়ে গেছে। ওই দেন বিশাল বড় বাউন্ডারি দেয় দূরত্ব, এক ইন্ডাস্ট্রি নিয়ে গেছে। টাঙ্গাইল উত্তরবঙ্গের গাড়ি, টাঙ্গাইলের গাড়ি, উত্তরবঙ্গের গাড়ি, পাবনা গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল বেশিরভাগই করা হয়। এই ধামরাই বাইপাস কালামপুর এই কালাক রুট কোন চলে যায় মেন রাস্তায় টাঙ্গাইল মহাসড়ক দিতে যায়। নবীনগর স্মৃতিসৌধ থেকে সামনের দিকে আসতে হয় ধামরাই হয়ে কালাকুর চলে যায় মহাসড়ক। এই আমাদের ওয়ার্ডের শেষ গ্রাম। এই যে পুকুরের জমিগুলো তার মনে করেন পার্টি আছে, অনেক গ্রাহক আছে, কিন্তু জায়গা নেই। অনেক জন্য ভিতর সাইডগুলো জায়গাগুলো মানুষ কেনার জন্য অনেকে আগ্রহ হয়ে আসতেছে খালি বাড়ি বানানোর জন্য। যেভাবে করে এই হলো আমাদের ওয়ার্ডের শেষ লাস্ট মসজিদ হলো চন্দ্রপাড়া মসজিদ। 6 নম্বর ওয়ার্ড শেষ। হ্যাঁ 6 নম্বর ওয়ার্ড শেষ। এই হলো ধামরাই সদর ইউনিয়ন ঢুকে গেলাম। ধামরাই সদর ইউনিয়ন পুরান রাস্তা, ধামরাই সদর ইউনিয়ন ল্যাবরান ব্রিজ। হলো পুরা ধামরাই সদর ইউনিয়ন। আর ওই পাশেরটা হলো আবার যে সম্ভাগ ইউনিয়ন কালামপুর বিসিক এলাকাটা পড়ছে। এই গ্রামটা হলো সব বিসিক এলাকায় পড়ছে। মেন রাস্তাতে সব ফ্যাক্টরি। এদিকটা বেশিরভাগই ভিতরে দেন বিরিফিল আছে। আর এই পাশের যে রাস্তা এটা হলো সদর ইউনিয়ন, ধামরাই সদর ইউনিয়নের রাস্তায় আজকে আমরা। কিছু উত্তর আইডিয়া আপনার এই যে ইউনিয়ন কাউন্সিল করবো, মাদ্রাসা করবো,
বিরিকফিল, তারপর মাদ্রাসা, ইউনিয়ন কাউন্সিল, এই জাফরান ব্রিজের আশেপাশে সব এই চকের ভিতরে শুধু বিরিকফিল, মানে বিক্রি করার মতন। আমি বেশিরভাগই মালিকানা জায়গা, ওনারা বিরিকফিল ভাড়া নিচ্ছে। বিরিকফিল ভাড়া নিচ্ছে যে বিদেশি সংস্থার মাদ্রাসা আছে, আমাদের যে কিছুদিন আগে এটা হলো বাচ্চারা পড়ে কুয়েতিন মাদ্রাসা, ও অনেক কি আপনার হাইকা পরে ডে কেয়ার করে আর কি। এই জাফরান ব্রিজ পার হইনি মাদ্রাসা, এই যে মাদ্রাসা মাদ্রাসা এখানে পয়গুলা বান সব হাইকে পড়ে। আমরা অনন আমরা সদর ইউনিয়ন ওই দূরের গ্রামগুলো আমাদের ইউনিয়নের লাস্ট, আমাদের 6 নম্বর ওয়ার্ড, ওরা 7 নম্বর ওয়ার্ড, আলদিপুর কাকরান, 7 নম্বর ওয়ার্ড, তারপরে হলো ইকুরিয়া 8 নম্বর ওয়ার্ড, ওই কাকরান জেলেপাড়া কয়, ফুলতলা কয়, ওটা 9 নম্বর ওয়ার্ড। আমাদের লাস্ট ইউনিয়নের ওয়ার্ডগুলো 3টে ওয়ার্ড এই পাশে, আমাদের তো 6, আর এই ওয়ার্ড এই পাড়ারগুলো এই ধামরাই সদর ইউনিয়নের পাশেরগুলোই আমাদের বারেলা ইউনিয়নের 3টে ওয়ার্ড, 7, 8, 9। ওর পিছনে পড়ে গেছে আবার গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, কারণ ওটা হলো দামসোনা ইউনিয়নে পড়ে গেছে পাশের ইউনিয়ন, আর পাশে পড়ে গেছে ধামরাই সদর ইউনিয়ন, ধামরাই পৌরসভা। আমরা কিছুদিন আগে গেলে পৌরসভায় ঢুকে যাবো, পৌরসভায় ঢুকে যাবো। আমরা এখন সদর ইউনিয়নে আসি, ডানসাটির গ্রামগুলো সদর ইউনিয়নের আওতায়, আমরা সদর ইউনিয়নের গ্রামগুলো আমাদের বারেলা ইউনিয়নের 7 নম্বর, আমাদের ওয়ার্ডটা হলো 6, ওটা হলো 7, 8, 9। পাশে আবার এই যে আমরা সদর ইউনিয়ন কাউন্সিল, ওই যে ইউনিয়ন কাউন্সিল দেখা যেতেছে, আমরা সদর ইউনিয়নের কাউন্সিল অফিস। আমরা সদর ইউনিয়ন কাউন্সিলের রাস্তাতে, মেন রাস্তাতে যেতে, এই সদর ইউনিয়নে এই যে আমাদের বর্তমানে হিসাবের বাবার নামে আলহার হেফাজউদ্দিন কলেজ, হাই স্কুল সব এই মেন রাস্তার লগে। এই যে আমাদের বর্তমান রানিং এমপির বাবার নামে এই যে হেফাজউদ্দিন কলেজ, মেন রাস্তার পাশে। আমরা এটা সদর ইউনিয়নে পড়ছি, আর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইটা ইউনিয়ন কাউন্সিল, আমরা এই সদর ইউনিয়ন কাউন্সিল, এরপরে আমরা পৌরসভায় ঢুকে যাবো। ওই ব্রিজগুলো দেখা যাচ্ছে ওটা সদর ইউনিয়ন কাউন্সিলে, ওই রাস্তাগুলো এখান থেকে কাকরান, নবীনগর, বাইরে সদর ইউনিয়ন ভাড়া সব পাকা বাড়ি। দেখা যাচ্ছে ওই যে কাউন্সিল, এই যে গাছগুলো এটা কাউন্সিল, ওই যে ব্রিজগুলো এখান থেকে নলাম নবীনগর রাস্তা চলে গেছে, গণস্বাস্থ্য হাসপাতাল, বাজার পিন, গণ বিশ্ববিদ্যালয়, এটা হলো শাখা রাস্তা। কিন্তু আমরা মেন রাস্তা তো আমরা পৌরসভা বাজারের উপর দিয়া চলে যাবো আমরা শহরে পৌরসভা। এই আপনি যে রাস্তা থেকে ধামরাই বাজার রয়েছে কিন্তু রানিংনগর হচ্ছে শাখা ধামরাই বাজার শহরে আমরা ঢুকে যাবো। আমরা আর ধুলি বিটা গেলে মেন রাস্তায় বামে চলে যাবো, কারণ আমরা মেন বাজারে রথগুলো চলে যাবো, না মেন রাস্তা হয়ে চলে যাবো, বাইপাসে যাবো না রথ হয়ে যাবো। আমরা ঐতিহ্যবাহী রথ, চলেন রথ হয়ে যাই। আর এই আমরা লাইনে চলে গেলে মেন বাইপাস রাস্তা, মেন রাস্তা। আমরা এই জন্য ঐতিহ্যবাহী রথ হয়ে যাবে সামনে বাজারের মেন রাস্তা হয়ে। এই হলো আমাদের বর্তমান এমপির বাপদাদার দিতে, বাপদাদার দিতে পুরাতন বাড়ি। এটা ওনাদের মাদ্রাসা, মায়ের নামে মনে হয় মাদ্রাসাটা, এই যে ওই আলিয়া মাদ্রাসা, এই যে মাদ্রাসাটা। এই হলো শরীফ বাদুরি বংশে নদীর উপরে, এই অনেক এটা 95 সনের যেহেতু এটা অনেক পুরান, এটা একটা কাজ কাম হইতেছে, টেন্ডার হইতেছে, এটা তৈরি করবো। আশেপাশে সব ভাড়া চলে,
আমরা বলছি ভাই রথ এই ঘাটে এনে রথের ওনারা কাজকামগুলা করতো হিন্দুদের ঠাকুর ডুবাই এই ঘাটে এনে রথ হলো ভিতরে এই যে বাজারের ভিতরে ঢুকে গেছি গা এই আশেপাশে সব হিন্দু বাড়ি মুসলমান বাড়ি এটাই ধামরাই মাধববাড়ি ঘাট একসময় এই ঘাটের খুব নাম ছিল মাধববাড়ি ঘাট এই রাস্তা ছাড়া রাস্তা ছিল না হয়তো বাইপাস রাস্তা হলো এই রাস্তা চলাচল কম ওই বাইপাস রাস্তাটাতে শরীরবাগ বাজার থেকে বা ডাইনে চলে গেছে ধামরাই চলে যেতে ইচ্ছা এটা হলো পুরানো ধামরার 52 বাজার 53 ঢাকার শহর হয় নাই এই এক গলির জন্য এইটাই এই যে 53 গলির অনেক গলি দিয়ে ঢুকতে গলি আর গলি এইটাই হলো ঢাকায় ঐতিহ্যবাহী রথ স্থপতির সামনে আমরা আসছি আশেপাশে সব বেশিরভাগই হিন্দু অনেক পুরানো বাড়ি পাবেন তাই নেভাবে হিন্দু পুরান বাড়ি ভাইঙ্গা নতুন বাড়ি বানাইছে অনেকেই মন্দির পাইবেন অনেকে পুরান বাড়ি পাবেন এই যে ভিতর দিয়ে হিন্দু বাড়িগুলো পাইবেন ঐতিহ্যবাহী বাড়ি হিন্দুদের ঐতিহ্যবাড়ি এই যে একটা পুরান বাড়ি আছে অনেকে ভাইঙ্গা বানাইছে অনেকেই অনেক বছর গেছে এই একটা পুরান বাড়ি হিন্দুদের মুসলমানেরও বাড়ি আছে এই যে সবচেয়ে হিন্দুদের পুরাতন সবচেয়ে রথের পাশে এই যে রথের পাশে এইটা হলো ধামরাই ঐতিহ্যবাহী রথ হিন্দুদের রথ হিন্দু বাড়িগুলো এই যে এইটা হলো রথ এই থেকে এই রথটা টান দেয় যার কদিন পরেই রথ টান হইল এটা হলো রথ এটা হচ্ছে তারেক দেওয়া আসছে এই রথ দেখতে টান দিচ্ছে এই হলো আমার উপজেলা রথ খোলা এই হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেট এই হলো স্বাস্থ্য কমপ্লেক্সের গেট রথ খোলা আমরা ধামরাই বাজারের উপর দিয়ে যাবো না বাইপাস দিয়ে চলে যাবো দিয়ে চলে গেছে বাপাস দেয়া না বাজারের উপর দেয়া বাজারের উপর দিয়ে গেছে হ্যাঁ এই যে মেন বাজারের উপর যাবো চলে যাবো ধামরাই বাজার হ্যাঁ এটাই হলো ধামরাই বাজার রথ খোলা এইটাই এই বাজারের উপর দিয়ে রথ টান দেয় এটাই ধামরাই বাজার আর আমরা আগে চলে গেছি বাপাস দিয়ে এইটার উপর দিয়ে রথ টান দেয় ওই পাশে নিয়ে এই বাজারের উপর দিয়ে রথ টান দেয় 200 বছর 300 বছর আগে এই ধামরাইয়ের সবচেয়ে পুরান মসজিদ কেন্দ্রীয় মসজিদ ধামরাই বাজারে এই যে এই মসজিদটা হলো পুরানো মসজিদ অনেক বড় মসজিদ ভিতরে অনেক বিশাল এই যে বাজারের উপরে পুরানো মসজিদ হিন্দুরা যেমন বসবাস করতেছে অনেক একটা মসজিদ ছিল হিন্দুদের তো বসবাস ছিল বেশি কিন্তু এই মসজিদটা ছিল মুসলমানের ছিল পুরানো মসজিদ ব্যাংক ধামরাই বাজারে দুই পাশে ব্যাংকের অভাব নাই অনেক ধরনের ব্যাংক সব ব্যাংকেরই শাখা আছে তাই তো সব ধরনের ব্যাংক সুবিধা লেনদেন সাথে ফিশারি কালাম সব এখানে আর কয়েকদিন পরে এই বাজারের উপরে এখানে ওইখান থেকে রথটা এখানে বান্ধে মানে এই মেন বাজারে রথটা আসবে শ্বশুর বাড়ি ওটা হলো মাধব ধামরাই বাজার এই যে মতিপাল খুব নাম করা মিস্ত্রি এই যে মতিপাল মিস্ত্রি আরেকদিন এসে মিষ্টি খেয়ে যাবো বাজারে মতিপালের তো নাই মতিপালের ছেলে আছে ছেলে
তো বাইক কি করলো ও আসবে একদম রাস্তা বন্ধ করলো কেন এটা একটু আগলে একটু কথা বললে একটু ফাঁস করে ধ্যান তো দেখি এবার আটকে রাখতে পারবো না বাজারে বাজারে মেন রাস্তায় এইভাবে রাখছে। সোনালী ব্যাংক ব্র্যাক ব্যাংক একসাথে। হ্যাঁ রে আল্লাহ, আমরা বাইপাসে আইসা পড়ছি আমরা ধামরাই বাজারের উপর দিয়ে চলাচল সব বাইপাস রাস্তা দিয়ে চলাচল বাজারের উপর দিয়ে বাজার থেকে ওই বিকল্প রাস্তা দিয়ে ব্যাংকগুলো আছে এইটার জন্য আমরা আটকে রয়েছি, সামনের রাস্তা একদম ফাঁকা। এটা বাজারের রাস্তা তো ওই দিকে কেউ ঢুকে না বাজারের দিকে ওই বাইপাসে সবাই ঢুকে ওই যে টাঙ্গাইল মহাসড়ক বাজারে তো গ্রিন আর শহর রাস্তা ওই পাশে এই যে শরীর বাগ থেকে আমরা ধনী দিকে বলছিলাম বাম বাম ডাইন পাশে চলে যায় ডাইন পাশ দিয়ে আসলে এই রাস্তা দিয়ে যে মেন রাস্তা দিয়ে বেরিয়ে যাবে বাইপাস দিয়ে ওই দেন এই যে বাইপাস রাস্তা এই যে বাজারের ভিতরটা আসলাম আর মেন রাস্তা লেগে যায় ডান রাস্তাতে সরকারি ভূমি অফিস ধামরাই আর এই হলো ডুলিভিটা ধামরাই বাজার থেকে ডুলিভিটা 1 কিলো মেন রাস্তার সাভার হলো 13 কিলো এখান থেকে সাভার বাস স্ট্যান্ড 13 কিলো সাভার শহর ধামরাই দিকে এই হলো আমাদের জায়গার লোকেশন এই যে পাশে পাশে অটো রাইস মিল আছে মেল ইন্ডাস্ট্রির অভাব নাই সোনোটিক্স ফ্যাক্টরি আছে এই 8 মহাসড়কে আমরা চলে আসছি এই যে বিশাল বড় ক্লিনিক আছে হাবিব ক্লিনিক আছে এই যে জনতা ব্যাংক আছে পাশে একটা হাবিব ক্লিনিক সরকারি স্কুল আছে ধামরাই বাজারে বাইপাস মহাসড়ক মেন শহর এই রাস্তা দিয়ে এই বড় রাস্তা দিয়ে কাইলাকুর চলে গেছে টাঙ্গাইল চলে গেছে পাশেই ধামরাই বাজারের ওই যে সোনোটিক স্কুল এবং ওই যে ধামরাই যেন প্রত্যেক থানায় যেন বড় সরকার নতুন করে স্কুল করতেছিল ওই যে বড় একটা ধামরাই বিশাল বড় একটা স্কুলের কথা শোনা যায় আসলে এটা কী হবে এটা অনেকেই বলে কিন্তু এটা পরে শুনতেছে এটা স্কুল ধামরাই থানার সবচেয়ে সরকারি বড় সোনোটিক্স কোম্পানির পাশেই যে বহুতল ভবন একটা সরকারি প্রতিষ্ঠান স্কুল হইতেছে সারা ধামরাই সড়কে চলে আসছি পাটুরাঘাট এই ধামরাই ধুলিবিটা থেকে যে পাটুরাঘাটের সাইনবোর্ড দেখা যাইতেছে 51 কিলো পাটুরাঘাট মানিকগঞ্জ 25 কিলো ঢাকা মানে গাবতলী এখান থেকে 38 কিলো মানিকগঞ্জ 25 কিলো এই রাস্তায় আমরা চলে আসছি পাশে হলো মিলাইগিরি একটি ওষুধ কোম্পানি এই মেন রাস্তা হলো ওষুধ কোম্পানি একটি এই হলো ধুলিবিটা স্থান থেকে আমাদের বাড়ির স্ট্যান্ড যাইতে মহাসড়ক এইটাই মহাসড়ক এই বাইরের স্থান থেকে মহাসড়ক আসলাম ভাই নবীনগর চলে গেছে সাভার। এই নবীনগরের সাইনবোর্ডে যে দেখতে পাচ্ছেন আরিসা মহাসড়কে নবীনগর এখান থেকে ধুলিবিটা থেকে 5 কিলো আর নবীনগর থেকে বাইরের স্থান 14 কিলো দেখছি সাইনবোর্ডে
ব্যাটারি এক সময় কোম্পানি ছিল। আমিন মডেল টাউন হাউজিং আমিন মডেল টাউনের সাইনবোর্ড হাউজিং আমিন মডেল এনেছে। খ্রিস্টানদের একটা কলেজ শাখা খ্রিস্টানদের বেলতলা সাইনবোর্ড এই যে ধামরাই থানা রোড এই যে থানার সাইনবোর্ড ওই যে থানা সাইনবোর্ড আরিসা বাজার সাবার বেলতলা রোড যেমন বড় গার্মেন্টস হ্যাঁ এটা অনেক বড় ফ্যাক্টরি বড় টেকনিক্যাল তারপর ওই পাশেরটা ওই পাশেরটা মূল্য সিরামিক্স ওই যে কাপ পিরিচ দেখা যেতেছে আপনি ক্যামেরায় দেখেন ওই যে কাপ পিরিচ দেখা যেতেছে বর্তমান মন্ত্রী আঠেরো চাকান দিতা ওনার ফ্যাক্টরি মূল্য সিরামিক্স একসময় খুব দামি দামি ছিল কোম্পানি এই যে তারা ওই যে মূল্য সিরামিক্স এই যে পাশেরটা ধামরাই বাটা ওদের চিন্তা করে যে বাটা ফ্যাক্টরি হ্যাঁ বাটা ফ্যাক্টরি এইটা ধামরাই শেষ এখানে আমরাই শেষ। হ্যাঁ বাটা ফ্যাক্টরি এবং মূল্য সিরামিক্স ধামরাই শেষ সাবার শুরু হইল ওই ইসলামপুর ব্রিজ থেকে জায়গার নাম হলো ইসলামপুর কিন্তু ফ্যাক্টরিটা হলো বাটা পড়ছে ইসলামপুর মূল্য সিরামিক্স ইসলামপুরে পড়ছে এক সময় ওনারা খুব দামি দামি কোম্পানি ছিল তাদের ফ্যাক্টরি অনেক সময় বন্ধ ছিল ওনাদের নিজস্ব ব্যাংক চালাই আর ওনারা আবার ফ্যাক্টরি চালানো বন্ধ এই ইসলামপুর শহর ধামরাইয়ের লাস্ট আর কি পৌরসভার লাস্ট ওয়ার্ড ইসলামপুর আমরা পুরাতন রাস্তাতে যেতেছি উপরে এটা হলো বাইপাস ব্রিজের উপরে বাইপাস উঁচা করে রাস্তা দিচ্ছে এই রাস্তা কমছে ইসলামপুর আমরা চলে যেতেছি এই আমরা সাবার থানায় আসলে পরে বিপক্ষে আসলে থানায় এই ধামরাই পৌরসভা শেষ করলাম ওই যে ব্রিজের উপরে যে বংশী নদী দেখলেন ওই নদীর পানি এই যে আস্তে আস্তে এই এটাই হলো বংশী নদী বংশায় নদী এটা কালাগুর থেকে কালামপুর থেকে সাটুরা থেকে আরিসা হয়ে দিকে আসলে মাইলা হয়ে তো হাঁটে এখন আমরা আছি সাবার। সাবারটা নাই এই যে সাবার উপজেলা নয়ারহাট বাজার সাভারের উপজেলা ঢুকলেই নয়ারহাট বাজার নয়ারহাট বাজার পিছনের সাইডটা ব্রিজের জন্য দেখা যায় ওই মাছ বাজার দেখা যায় আর রাস্তা দেখা যায় সকালে পুরাটাই মাছেরা মাছের বিশাল বাজার ওই যে পিছনে অন দেখা যায় নয়ারহাট বাজার ফ্যাক্টরি স্টার্লিং যে বিজিএমের সভাপতি ছিল সিদ্দিকুর রহমানের ফ্যাক্টরি স্টার্লিং কোম্পানি কামরা করেছিল সরকারি নয়ারহাট বাজার পার হলেই আপনার যে চামড়া গবেষণা এটা লিটার কোম্পানি টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাশেরটা হলো
গন্ধরাজ, লালবাগ কেমিক্যাল কোম্পানির তারপর হাসপাতাল। গ্রামীণ কল্যাণ, হ্যাঁ? স্টার্লিং কোম্পানি একটা হার্টন তৈরি করার কোম্পানি। পাশে আমার বাড়ি দিয়ে দেন 6 নম্বর ওয়ার্ড, তারপরে দেখাইছিলাম যে 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর, 9 নম্বর ওয়ার্ড কাকেন বাজারের আমার 9 নম্বর ওয়ার্ড পার হলেই গণস্বাস্থ্য ভার্সিটি ললাম, এইটাই সেই ললাম গণস্বাস্থ্য ভার্সিটি, গণস্বাস্থ্য হাসপাতাল। কিন্তু আমরা অনেক মেন রাস্তাতে ঘুরে আসলাম, ওই শুধু ফাঁকা রাস্তাতে দক্ষিণ পাশে হলো দক্ষিণ পাশে হলো বাজার বিল কোম্পানি, চিটাগাং একটা কোম্পানি আছে, আর সারা ঢাকা শহরের ভিতরে এই সাভারে 22 মাইল, এটার নাম হলো 22 মাইল, এই বাজার বিল কোম্পানি। এটা হলো বাজার বিল কোম্পানি, এটা হলো আসাদুজ্জামান কামালের বাবার ফ্যাক্টরি, সাভার ফ্যাক্টরি, আমার সাবেক মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাক্টরি। পাশেরটাই হলো বাজার বিল, সাবেক আইনমন্ত্রী ছিল মির্জা গোলাম সাহেবের কলেজ, উনি সরকারি করেছিল বাজার দিন, এবং মির্জা গোলাম সাহেব আইনমন্ত্রী ছিল সাবেক। এর যে রাস্তা আমার ওয়ার্ড থেকে দেখাইলাম 6 নম্বর ওয়ার্ড, তারপরে দেখাইলাম 7, 8, 9, 9 নম্বর ওয়ার্ড পার হলে এই যে গণস্বাস্থ্য ভার্সিটি, এই শাখা দিয়েও রাস্তা দিয়েও আমার গ্রামে চলে যায়। এটা এক সময় শিমুলে বাড়িলে মেন রাস্তা কাজ হইতেছে, একটা ব্রিজ হলে কমপ্লিট হয়ে যাবো এখান দিয়ে যাওয়া যায়। এই রাস্তাতে, হ্যাঁ এই রাস্তাতে একবার শিমুলে বাড়িলে কাজ আরও 5 কিলো কম বল সরকার কোম্পানি। পাশে এই র্যাপুরের অফিস, পাশে র্যাপুরের অফিস, এই সাথে সিটি সামনে ডিএসএস, এই হলো এই যে র্যাপের সাইনবোর্ড, র্যাপুরের সাইনবোর্ড, আর এই র্যাপুরের পাশে ওই যে র্যাপুরের মেন অফিস, এটা ডিওএসএস সাভার নবীনগর, যে ডিওএসএস সাভার ক্যান্টনমেন্ট ডিওএসএস স্মৃতিসৌধ কাছাকাছি গেছে, এখান থেকে একদম কাছে ডুলিভিট স্ট্যান্ড 5 কিলো, নবীনগর থেকে ডুলিভিট স্ট্যান্ড 5 কিলো। এটা সাবেক এক সচিব, ভূমি সচিব ছিল মুজিবুর রহমান, উনি এই সব জায়গায় মাদ্রাসা মসজিদ দান করে দিয়ে ওনার জায়গা, ওনার মার্কেট সবই ছিল। এই হলো সাভার ডিওএসএস, নবীনগর ডিওএসএস সাইনবোর্ড পাইবেন সামনেই। সাভারের ডিওএসএস থেকে সাভার 9 কিলো যাত্রী আছে। এলো সাভার নবীনগর ডিওএসএস শুরু হইল। জয়সর মাগুরা খুলনা এই রাস্তা আরিচা রোডের ডিওএসএসের এই রেলে মেন গেট, এদিকে একটা গেট, নবীনগর থেকে আর টাঙ্গাইল মহাসড়কে 2টা গেট, এই মোট হলো 3টা গেট গেট হইতেই ডিওএসএসের গেটটা কাছে, আরিচা রোডের কাছে মেন গেট। এলো সাভার কমপ্লেক্স মার্কেট, এই যে জিতে সুদের সামনেই সাভার সবচেয়ে বড় শপিং মল, ওই যে সাভার সেনা শপিং কমপ্লেক্স দেখা যেতে, আর ওই যে সাভার পাবলিক অ্যান্ড স্কুল কলেজ, স্কুল অ্যান্ড কলেজের ওই গেল গাড়িচারা, এই টাঙ্গাইল মহাসড়ক, এই হলো টাঙ্গাইল মহাসড়ক বামে। আমরা গাড়িচারা
চাকতুলি বামেগুলো টাঙ্গাইল টাঙ্গাইল শহরের পিছনের রাস্তা থেকে আমরা আরিচা রাস্তা থেকে মহাসড়ক থেকে আসলাম ঢাকা মিরপুর রোড গাবতলি রোড মহাসড়ক থেকে বাম পাশে এলো খাবার সেনা করতে বিশাল শপিং মল শপিং মল শপিং কমপ্লেক্স এটার ভিতরে ব্যাংক আছে এই যে জনতা ব্যাংক বিভিন্ন ব্যাংক আছে এই যে বিভিন্ন মানে বিশাল বড় শপিং মল সব কিছু আছে যে কোনো ব্যবসা আছে এরপর আপনার হলো প্লাস ব্যাংক আছে প্লাস ব্যাংক চাইনিজ রেস্টুরেন্ট সোনালী ব্যাংক হলো যারা ক্যান্টনমেন্ট শুরু হয়ে গেল এই ক্যান্টনমেন্ট গেট শুরু হলো তাজ ব্যাংক তাজ রেস্টুরেন্ট সোনালী ব্যাংক পোস্ট অফিস এই বামেরটা হলো সাভার গল্ফ ক্লাব এই গল্ফ ক্লাব শুরু হলো একসময় কিন্তু অনেক সাভার গল্ফ ক্লাব এবং কমিটি সেন্টার ভাড়া দেয় গল্ফ ক্লাব সাভার গল্ফ ক্লাব গেট আর ক্যান্টনমেন্টের প্রতাপী গেট সংলগ্ন কাছাকাছি পশ্চিম পাশে হলো গল্ফ ক্লাব গেট আর ক্যান্টনমেন্টের মেন দ্বিতীয় গেট হলো এটা এই যে প্রতাপী গেট ক্যান্টনমেন্ট আবার ক্যান্টনমেন্ট দোকান এই হলো গল্ফ ক্লাব খাবারের জাতীয় গল্ফ ক্লাব পাশে এই যে গল্ফ ক্লাব সাইনবোর্ড পাবেন মসজিদ একটা গল্ফ ক্লাব পাবলিক স্কুলের কোয়ার্টার পাবলিক স্কুলে যারা পাবলিক কলেজ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে যারা শিক্ষক মাস্টার তাদের কোয়ার্টারে ওই এটার পিছন দিয়ে পড়ছে হলো গল্ফ ক্লাব এবং দক্ষিণ পাশেও গল্ফ ক্লাব বাম পাশে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল শুরু হয়ে যাবে ক্যান্টনমেন্টের ভিতরে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কলেজে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর পাশের টুকে আবার গল্ফ ক্লাব ওই পাশে গল্ফ ক্লাব গল্ফ ক্লাবের রাস্তা এই ক্যান্টনমেন্টের মেন গেট আব্দুল রব গেট মুন্সি আব্দুল রব গেট এটা হলো ক্যান্টনমেন্টের মেন গেট খুব নাম করে একটা অটো ব্রিজ ছিল ঢাকা অটো ব্রিজ নামে পরিচিত কিন্তু পাবলিক নামে হলো ফকিরস্তান মিল স্থানীয় মানুষ সাভারের মানুষ মানুষ তিনি এলো ফকিরস্তান মিল নামে কিন্তু এটার নাম ছিল কাগজ কলমে ঢাকা অটো ব্রিজ বাংলাদেশ সোনালী ব্যাংক দায়বদ্ধ মানুষ সাইনবোর্ড যারা 3 বাস্তুস্থানের মালিক তাদের নিজস্ব একটা ব্যাংক ছিল সোনালী ব্যাংক এই বিল্ডিংটার ভিতরে একটা ব্যাংক ছিল যখন এই প্রতিষ্ঠানটা চলতো এই ক্যান্টনমেন্টের সারা বেতন এই ব্যাংকের ভিতরে থেকে রূপালী কিন্তু এই যে ঢাকা অটো ব্রিজের এটা বন্ধ আছে ওই যে ঢাকায় অটো ব্রিজের সাইনবোর্ড আছে এই ঢাকায় এই ক্যান্টনমেন্ট ঢাকা এই বাম পাশেটা ক্যান্টনমেন্ট আর এটা হলো ওই যে আর্মি এমপি একটা প্রশিক্ষণ গেট এটা আর এই যে প্রতিষ্ঠানটা ক্যান্টনমেন্টই নতুন তৈরি করছে এটা আর্মির এক সময় ট্রেনিং করতো মাঠ ট্রেনিং করতো আমাদের সিএমএস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুরু হলো 20 মাইল থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুরু হলো
ডান পাশে যে ইউনিভার্সিটি, বাম পাশে থাকে ক্যান্টনমেন্ট বিশনাল গেট। এই ওভারব্রিজ করে সোজা আবদুল্লাপুর যাওয়া যায়। আবদুল্লাপুর এখান থেকে খুব কাছে। আচ্ছা আচ্ছা। এই যে বিশনাল গেট এবং ক্যান্টনমেন্টের লাস্ট পর্যায়ে আর্মি টহল, ওইখান থেকে জিরাবর গেছে। জিরাবর আবদুল্লাপুর যে বাইপাস জিরাবর স্পেস দেন ডিজিটাল স্পেস ডান পাশে তো জাহাঙ্গীরনগর 20 মাইল গেট জাহাঙ্গীরনগর। বাম পাশে তো খাবার ট্রেলার পশুখাদ্য ইউনিভার্সিটির কোয়ার্টার হল, ছাত্রী হল, ছাত্র হল, আবাসিক কোয়ার্টার, পশু এলাকা, পশু গবেষণা, স্বাস্থ্য, হাঁস পালন, হাঁস হাঁস গরু মহিষ প্রত্যেকটা সেন্টার আছে। বাথরুম সেন্টার প্রত্যেকটার নাম হলো জেল আড়াই। জেল আড়াই ওই যেটি সংক্ষেপে লেখা আছে বাংলাদেশ প্রতিষ্ঠান প্রথম হেড অফিস জেল আড়াই, পশু মন্ত্রণালয়ের আন্ডারে। জাহাঙ্গীরনগর 1 নম্বর গেট, 1 নম্বর গেট এটা এইটা। হ্যাঁ, জাহাঙ্গীরনগর 1 নম্বর গেট। ওই যে এখানে লেখা আছে গেটের মধ্যে, এই যে গেট, এটার সাইনবোর্ডটা নাই, এটা হলো জাহাঙ্গীরনগর 1 নম্বর গেট। আমরা একটু বেড়ে করি, এই যে বেলারের হেড অফিস পশু গবেষণা, বাংলাদেশ এই যে দেখা যাচ্ছে গবেষণা কি প্রাণী সম্পদ গবেষণা হ্যাঁ, ইনস্টিটিউট। সংক্ষেপে বলে বেল আর আর। এটা হলো মেন গেট। পাশে হলো মেয়েদের হল, খালেদা জিয়া হল, রুকিয়া হল, বেগম রোকিয়া হল, এই যেগুলো সব বেগম রোকিয়া হল। তারপরে সুলতানা কামালের নাম সুলতানা কামাল হল, এগুলো মহিলাদের হল। এই হলগুলো হলো আগের যে যারা লেখক টেখক ছিল, দেশের অন্য নামি দামি লোক ছিল, তাদের নামে এই হলগুলো, মেয়েদের হলগুলো। এটা হলো পশু গবেষণার একটা করে মহিষ পালনের ইনস্টিটিউট। ভিতরে তো ভাই অনেক বড় বড় ঘাস। হ্যাঁ, ওইটা হলো মহিষ পালনের, এখানে মহিষ পালন করে, গরু পালন করে, ছাগল পালন করে। এই ঘাসগুলি ওরাই খায়। ওরা ওদের জন্য ভেরি পালন করে। প্রত্যেকটা গবেষণার ওই যে সাইনবোর্ড লেখা মেন হলো গেটে হইলো ওটা সংক্ষেপ, ওইটা নাম দিচ্ছে, এটা হলো মহিষ পালন নাকি এটা দিতে লাগে। যে এটা- বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, এটা 2 নম্বর গেট দিচ্ছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এটার ভিতরে বিভিন্ন ইনস্টিটিউট আছে। তার পাশে হইলো আবার হাইওয়ে পুলিশ, আর এটা তো জাহাঙ্গীরনগর মেয়েদের হল। সাভার হাইওয়ে থানা। হ্যাঁ, হ্যাঁ, আর এটা এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মেয়েদের হল। বিভিন্ন নাম আছে, এখানে সুলতানা হল, খালেদা জিয়া হল, বেগম রোকেয়া হল, এগুলো সাভার ওই জাহাঙ্গীরনগর সাভার যুব উন্নয়ন, যুব প্রশিক্ষণ কেন্দ্র। এই হলো যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন ইনস্টিটিউট। কেন্দ্র। আর জাহাঙ্গীরটা হলো জাহাঙ্গীরনগরের মেন গেট, দেবী ফার্ম গেট, মেন গেটে মূর্তি, জাহাঙ্গীরনগর মেন গেট এবং মেন গেটে বড় একটা মূর্তি। এই হলো মেন স্থান থেকে যেন লাস্টটা যে পুলিশ ভ্যানে থেকে ফালাইলো যে শহীদ চক্কর, এই যে টেলিগ্রাম চক্কর শহীদ হয়েছে জুলাই আন্দোলনের বৈধ খবর ওখানেই খবর না। আবরান, আবার আবরান আমরাই দেওয়া আছে 3টা, যে আমরা যেখানে গেছি আমাদের এমপি সাহেবেরই আত্মীয় স্বজন নাতি হয়। খবরটা এটা জায়গা ভাই। হ্যাঁ, এটা হলো গবেষণা। এই গাছগুলারই ওই গরুগুলার ওরা বেরি বাড়াবেন, গরুগুলার খাওয়া। এই হলো জাহাঙ্গীরনগর লাস্ট মানে আপনার গেট পার হয়ে আপনার হলো মুশারফ হল বলে, যারা ইউনিভার্সিটি লেখাপড়া করছে পুরানো ছেলেদের একটাই হল ছিল, এই মুশারফ হল। মুশারফ হলে অনেক ছাত্রছাত্রী বর্তমান যারা সরকারি প্রতিষ্ঠানে কাজ কাম করে, চাকরি করে, সচিব আছে, অমুক আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, অনেকেই মুশারফ হলে এই 2 নম্বর গেটে
অনেকেই এখানে চিনে। এই গেটটা নামে 2 নম্বর গেট নামে পরিচিত, কিন্তু গেটে কোনো লেখা নাই। এই যে 2 নম্বর গেট, এটাই মুশাররফ হলের মেন গেট, টাঙ্গিলের লাস্ট গেট। আর ওই যে নতুন নতুন হল হয়েছে, এটা হলো মুশাররফ হল লাস্ট, বাম পাশে, ডাইন পাশে। আর এটা হলো বাম পাশে রিভারামেরই একটা নতুন গবেষণা ইনস্টিটিউট, ডেইলি ডেভেলপমেন্ট বোর্ড। হ্যাঁ এটা করছে ডেয়ারি ফার্মের আন্ডারে, আবার ডেয়ারি ফার্মের এটা ওই একটা প্রতিষ্ঠান করছে, একটা প্রতিষ্ঠান এটা সবই খাবার ডেয়ারি ফার্মের। বাংলাদেশ ওই যে আপনার বিসিএস ক্যাটার্সের পোলাপানের যে পরীক্ষাগুলো হয়, বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র সাভার বিপিএডিসি, এইটাই এই যে ডাইনেটটা বিপিএডিসির প্রতিষ্ঠান, পিএডিসির প্রতিষ্ঠান। এখানে এই যে এখানে অনেক বড় বড় গবেষণা কেন্দ্র আছে। ডক্টর আকবর আলী খান এটার চেয়ারম্যান ছিল এই পিএডিসি প্রতিষ্ঠানে। আর এটা হলো সাভার সিটি কলেজ চলে যায় দিয়াবাড়ি, এই রাস্তাটা চলে যায় সেমবি দিয়া, দিয়াবাড়ি যাওয়া যায় সেমবিতে কাজ উত্তরা দিয়াবাড়ি। এটা হলো সাভার মিনি চিড়িয়াখানা, মেলিটি ফার্ম বলে, মিনি মেলিটি ফার্ম। পিআরডিসি হলো ডান পাশে লোক গবেষণা কেন্দ্র। আপনি সাইনবোর্ড দেখলে বুঝতে পারবেন। আমি অনেক সময় আমাদের অনেক সময় শুদ্ধ হয় না, অনেক সময় কথা আমি অনেক সময় ভুল হয়, তুতলে জায়গা। ওটা আপনি গেটগুলো দেখলে যায় যে বিপিএডিসি, এখানে বিসিএস ক্যাটার্সের পোলাপানের ছেলেপেলেদের প্রতিষ্ঠান কেন্দ্র আর কি, প্রতিষ্ঠান। ডক্টর আকবর আলী খান এটার চেয়ারম্যান ছিল ড্যানেটটা, এই বিপিএডিসির গেট। মিলিটারি ঘোড়ার ফার্ম, হয় সাভার মিলিটারিদের ফার্ম। আর পরে ইউনিভার্সিটিটা ছিলাম সাভার ডেয়ারি ফার্ম। এটার ভিতরে কলেজ আছে, স্কুল আছে, বাস স্ট্যান্ড। এটার ভিতরেই পিএডিসি কলেজ এবং স্কুল, হাই স্কুল সব এখানে। এটা পার হইলেই বাংলাদেশ সাভার রেড অফিস বলে, রেড অফিস সরকারি প্রতিষ্ঠান। এটা হলো সরকারি প্রতিষ্ঠান, পিএডিসি পার হয়ে গেছে। এই যে রেড অফিস, মিলিটারি ফার্ম সাভার ডেয়ারি ফার্মের পরে হলো মিলিটারি ফার্ম। এগুলো 2 পাশে সরকারি প্রতিষ্ঠান, নবীনগর থেকে সাভার পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান, 2 পাশে লোকাল কোনো মিলিটারি ফার্ম সাভার। আর এই যে বাংলাদেশ শক্তিকরণ কেন্দ্র 1 এবং 2 এই সরকারি প্রতিষ্ঠান শেষ, এরপরে পাবলিকের জায়গা। আর কোনো সাভার পৌরসভায় ঢুকে গেছি আমরা সাভার পৌরসভায় ঢুকে গেছি। এগুলো বাংলাদেশ বেতার কেন্দ্র বাম পাশে, ডান পাশে, আর বাম পাশে মিলিটারি ফার্ম। সাভার পৌরসভায় আমরা ঢুকে গেছি। ওগুলো ওই যে দামসিং সোসাইটি, ভাটপাড়া সোসাইটি, জাহাঙ্গীরনগর সোসাইটি। এই যে মেলদিপাড়াম গেটের সঙ্গে এই যে সাকাত্তম পৌরসভা, এই হলো বাংলাদেশ বাডেমের হাসপাতাল। এটা সারা সাভারের বাডেমের আন্দাজে। আর এই আমাদের রেডিওগুলো নিই কোয়ার্টার বাম পাশে, এই যে রেডিওগুলো নিই। আর এই হলো আপনার সামনেতে আছে আল মুসলিম গ্রুপ একটা, এই একটা কোম্পানি আল মুসলিম গ্রুপ, এটা পৌরসভার ভিতরে পড়ছে। আর মেয়র হানিফের একটা পাম্প, এই পাম্পটা হলো মেয়র হানিফের বড় ভাই, হানিফের মেয়র হানিফ ছিল। আর এটা আল মুসলিম গ্রুপ। আর রেড অফিসে রেডিও কলোনি মডেল স্কুল, এই যে কলেজ, এটার ভিতরে এটার ভিতরে একটা নাম সাভারের মধ্যে সবচেয়ে রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নাম কলেজ পৌরসভার।
অফিস আছে, খ্রিস্টানদের একটা বিশাল একটা প্রতিষ্ঠান, বড় একটা কলেজ আছে, ওই সামনে চিমলতলা একটা খ্রিস্টানদের গির্জা আছে। আর বিজনেসের হাসপাতাল এটা ভাড়া প্রতিষ্ঠানের মধ্যে নাম করবে। এগুলো সব পৌরসভা দিচ্ছে বিজনেসের এই বিল্ডিংগুলো। এই ক্লিনিক আছে, মানে সাভারে সব কিছু মেন রাস্তা দেন, দুই পাশ দেন, যত ধরনের ব্যবসা সবই আছে। ব্যবসার জন্য পিলার, বাসা, বাড়ি, বিক্রি, টিনা এগুলো সবই আছে। মেন পৌরসভায় সাভার, সাভার সিআরপি হাসপাতাল বামে ভেঙে গেলে প্যারালাইসিস হয়ে গেলে এই হাসপাতালের ভিতরে বলে ডগর মোড়া সাভার সিআরপি চিমনতলা হাসপাতাল দেখতে হবে। এটা সব সাভার পৌরসভা, এই হলো খ্রিস্টানদের একটা গির্জা। সাভার মিশন স্কুল। এটার ওইটার পিছনে তার আধারে এই জায়গা এত জায়গা এগুলো বিক্রি হয়ে গেছে। আর খাবারে এগুলো টিএনটি অফিস, পাশে খাবার নিয়ে আমার সিটি সেন্টার, এইগুলো পৌরসভায় আমরা ভেঙে গেছি। পাশেটা সিটি সেন্টার, ওই পাশেটা টেলিফোন অফিসের পাশে খাবার নিউ মার্কেট। এই খাবার আসছেন আমাদের লোকেশন, আমরা এদিকে খাবারের এই হলো এই খাবার ডান পাশে সিটি সেন্টার, বাম পাশে নিউ মার্কেট খাবার এই সাভার সিটি সেন্টার। এই সাভার পৌরসভা বাস স্ট্যান্ডের থেকে দাদা শেষ, আমাদের পৌরসভায় আমাদের এলাকা শেষ, আমরা এখান থেকে মডেল এটা রানা পেলা যায়, রানা পেল ছিল এই জায়গাটা আর এই খাবার মডেল মসজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মডেল মসজিদ। তারপরে যে পাকিস্তান শাড়ি, পাকিস্তান ফ্যাক্টরি, আমাদের এমপি সাহেবের বাড়ি সাভারের সালাতুল বাবুর বাড়ি, ওই সামনে পাকিস্তান ফ্যাক্টরি। ওইখানে অনেক দেওয়ালে অনেক ছবি আছে, বর্তমান মন্ত্রী হিসাবে রাজস্থানের। এই পাকিজা প্রিন্টের মসজিদ, পাকিজা শাড়ি, পাকিজা প্রিন্ট শাড়ি, পাকিজা প্রিন্ট শাড়ির সম্মানিত গেট মসজিদ। আর এই হলাম এমপি সাহেবের বাড়ি, বর্তমান রানিং সালাউদ্দিন বাবু বাড়ি। হলুদ বিল্ডিংটা, হ্যাঁ সালাউদ্দিন বাবু, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, এই যে সালাউদ্দিন বাবুর বাড়ির গেট। এই যে সালাউদ্দিন বাবুর বাড়ি, এই বাড়িটা হলো আমাদের বর্তমান ঢাকা উইকের একটি বাড়ি। হলো পাকিজা প্রিন্ট শাড়ি, এই আমরা এই হলো পাকিজা প্রিন্ট শাড়ি। পুরা ফ্যাক্টরি এটা। হ্যাঁ পাকিজা প্রিন্টের শাড়ি ফ্যাক্টরি। পাম ওই দাবদাব সাথে পাম, ওই দাবদাব পাম, এটাই আমরা একটা পাই 90 সনে তেল নিতাম, সারা সবার আর কিছুই ছিল না। আর পদ্মাবিন ফ্যাক্টরি ছিল যেটা আমাদের ধামরা ইকবাল সাহেব, ফুকন সাহেব, ডক্টর ইব্রাহিম সাহেবের মেয়ের জামাই পদ্মাবিনের মালিক ইকবাল সাহেব সারা ধামরাইতে বহুত প্রতিষ্ঠান করেছে, প্রতিষ্ঠান বন্ধ। এটাই বেশ পুরনো হয়ে গেছে। আর ইকবাল সাহেব নাই, ডক্টর ইব্রাহিম সাহেব নাই, ডায়াবেটিক্সের মালিক। এটা সাভার থানা রোড, থানা স্থান এনাম মেডিকেল কলেজ, সাভার পৌরসভার ভিতরে উনি আমাদের সাথে এনাম মেডিকেল। হ্যাঁ
সাভার স্ট্যান্ড স্ট্যান্ড এবং থানা রোড থানা। আবার থানা মডেল থানা এখানে মেডিকেল কলেজ সামনে হলো গ্যান্ডা উপজেলা থানা রোড পার হলে উপজেলা সাভার উপজেলা উপজেলা গেট চত্বর তো সাভার গুরুস্থান এটা হলো সরকারিভাবে বাড়ি বাড়ি সরকারি পৌরসভা গুরুস্থান। পার হলে পৌরসভা বাম পাশে পৌরসভা অফিস ডাইন হলো সাভার উপজেলা এই উপজেলা গোডাউন চলে আসতেছি এই হলো সাভার উপজেলা গোডাউন খাদ্য গোডাউন উপজেলা গেট এর ভিতরে গিয়ে ঢুকছি সরকার গিয়ে এই হলো সাভার পৌরসভা অফিস এদিকে উপজেলা এটা সাভার এই হলো উপজেলা গেট উপজেলা পরিষদ এই ডিপজল সাবের কাঁচা বাজার মার্কেট মনোর বাড়ি এই হেমাত গ্যান্ডা স্ট্যান্ড পার হলেই ফার্ম নামে গরুর ফার্ম নামে পরিচিত হন এটা কাঁচা বাজার সবজি মার্কেট এই যে ডিপজল সাবের কাঁচা বাজার কাঁচা মার্কেট হইলো হামিম গ্রুপ হেমাতপুর স্ট্যান্ড আমরা মিয়া ভাই অন শেষ করুম আপনার আমরা অন কথা শেষ করুম এই হলো ইউটার্নিংয়ে আসলাম শেষ